আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে সিপিএ মার্কেটিং ফ্রি কোর্সের 14 নম্বর ক্লাস। আজকের এই ক্লাসে আপনাদের সাথে শেয়ার করব ফেসবুক গ্রুপ থেকে আপনারা কিভাবে হচ্ছে লিড নিয়ে আসবেন এর একটি সিক্রেট বিষয়, সিক্রেট পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। এই পদ্ধতির মাধ্যমে আপনারা ফেসবুক গ্রুপ থেকে আপনারা লিড নিয়ে আসতে পারবেন। আমি 11, 12 এবং 13 নম্বর ক্লাসে দেখিয়েছি যে আপনারা কিভাবে হচ্ছে ফেসবুক থেকে আপনারা হচ্ছে যে সিপিএ অফার্সের লিডগুলো নিয়ে আসবেন। আর আমি আপনাদের সাথে যে টেকনিক, যে সিক্রেট বিষয়গুলো আলোচনা করতেছি, যে সিক্রেট বিষয়গুলো শেয়ার করতেছি, আপনারা যদি এই সিক্রেট বিষয়গুলো ফলো করে যদি কাজ করেন তাহলে আপনারা ফেসবুক থেকে লিড নিয়ে আসতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। যারা আমার 1 থেকে 13 নম্বর পর্যন্ত এখনো ক্লাস দেখেননি, কন্টিনিউ করেনি, তারা অবশ্যই হচ্ছে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখবেন। ইনশাল্লাহ আপনারা সিপিএ মার্কেটিং সম্পর্কে আপনারা এক্সপার্ট হয়ে যাবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, যারা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদের সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আমি ভিডিওটি শুরু করছি। তো দেখুন, আমি হচ্ছে আমার অ্যাপমেন অ্যাকাউন্টে ঢুকে রয়েছি। তো আমি অ্যাপমেন অ্যাকাউন্টের থেকে সরাসরি আমার হচ্ছে নোটপ্যাড ওপেন করব, যেহেতু আমার ওখান থেকে হচ্ছে যে আমার কি করতে হবে, আমার ওই লিঙ্কটা, অর্থাৎ হচ্ছে যে আমি যে মার্কেটিং করব এটি হচ্ছে লিঙ্কটা প্রমোশন করব, অফার প্রমোশন করব, সেই অফার প্রমোশনের লিঙ্কটা নিব। তো আমি দেখুন আমার হচ্ছে নোটপ্যাডটি ওপেন করলাম। আমি ফাইলে যাব, ফাইল থেকে হচ্ছে যে আমি ওপেনে আসবো। ওপেনে আসার পর এখানে দেখুন আমি একটি ফাইল সেভ করে রাখছি লেন্ডিং নাম দিয়ে। আমি এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর তো দেখুন আমি কিন্তু লেন্ডিং পেজ কীভাবে ক্রিয়েট করবেন, কীভাবে লিঙ্ক তৈরি করবেন, কীভাবে গ্রাফিক ডিজাইন করবেন সম্পূর্ণটাই দেখিয়ে দিয়েছি। তো আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে এই ভিডিওটি দেখবেন, না স্যার আপনারা কিছুই বুঝতে পারবেন না। আমি লিঙ্কটি কপি করলাম। কপি করার পর আমি চলে যাব। দেখুন আমি এটি কপি করে নিতে পারি। আমি ফার্স্ট টাইম হচ্ছে আমি এটি কপি করলাম। দেখুন আমি এই টেক্সটটা কপি করলাম, ঠিক আছে? ফার্স্ট টাইম আমার এটির প্রয়োজন হবে। তো আমি হচ্ছে এটি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমার কি করতে হবে, আমার এখন আমার ফেসবুক অ্যাকাউন্টটি কী করতে হবে, ওপেন করতে হবে, ঠিক আছে? তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমি এখানে ক্লিক করলাম। রহিম খান ইমেল, জিমেল আমি ক্রোমোটি ওপেন করলাম, করে আমি ফেসবুকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে আমাকে নিয়ে চলে আসবে। তো কিছু সময় অপেক্ষা করার পর দেখুন আমাকে, এটি হচ্ছে আমার রিয়াল ফেসবুক অ্যাকাউন্ট। আমি কিন্তু প্রত্যেকটি সিক্রেট পদ্ধতিগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এরপর আপনি কি করবেন, এখানে যেহেতু আমরা ইউএসএ কোম্পানি বা ইউএসএ আমরা হচ্ছে টার্গেটেড, তো আমি হচ্ছে ইউএসএ এখানে লিখবেন জব ফ্রম হোম ইউএসএ। তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমাদের সামনে কিছু লিস্ট আসবে। দেখুন আমাদের সামনে কিছু লিড আসবে কিছু সময়ের পর। তো দেখুন আমার সামনে কিন্তু এখনও লিড আসে নাই, অর্থাৎ হচ্ছে লিস্ট আসে নাই। তো আমি এখানে হচ্ছে যে এখানে দেখুন এই যে গ্রুপস রয়েছে, তো আমি এখন এই গ্রুপসে আমি যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে ইউএস এরিয়াটা একটি লিস্ট চলে আসবে, ঠিক আছে? তো দেখুন আমার এখানে একটি লিস্ট চলে আসছে। তো এরপর হচ্ছে আমি গত ক্লাসে দেখিয়েছিলাম আপনাদেরকে, কিছু পদ্ধতি দেখিয়েছিলাম, ওই পদ্ধতি অনুসারে আপনারা হচ্ছে যে আপনারা কাজ করবেন। তো আমি এখানে সিম্পলি যে কোনো একটি গ্রুপে, অর্থাৎ হচ্ছে যে যাব আমি ইউএসএ গ্রুপে যাব। তো এখান থেকে দেখুন রাজশাহী, আমি এখান থেকে হচ্ছে ইউএসএর একটি গ্রুপে যাব। জাস্ট এখান থেকে দেখুন আমি এই গ্রুপে যাব, ঠিক আছে? তো আমি এই গ্রুপেও যেতে পারি, সমস্যা নেই। তো এই গ্রুপে যাওয়ার পর আপনাদেরকে যেই টিপসটি আমি শেখাতে যাচ্ছিলাম, যে সিক্রেট বিষয়টি, সেটি হচ্ছে যে আমরা একটি ইভেন্ট তৈরি করব, অর্থাৎ হচ্ছে যে আমরা 15 দিন বা 20 দিন বা 30 দিন এরকম একটা ডেট দিয়ে আমরা হচ্ছে ইভেন্ট তৈরি করব, এবং এই ইভেন্ট হচ্ছে যে সময় থাকবে হচ্ছে 15 থেকে 20 দিন। আপনার যদি এই ইভেন্টে যদি প্রয়োজন, কারো যদি চয়েস হয়, তাহলে আপনার ইভেন্টে ক্লিক করার মাধ্যমে হচ্ছে যে আপনার কি করবে, আপনার হচ্ছে যে ইয়েতে চলে আসবে, ঠিক আছে? আপনার লিঙ্কে আসবে এবং আপনার হচ্ছে অফারে এসে ইমেল সাবমিট করবে, ঠিক আছে? তো আমি এই পদ্ধতি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার ইভেন্টটা তৈরি করবেন। তো গ্রুপে আসার পর এখানে দেখুন একটি ইভেন্ট নামে অপশান আছে। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মার্ক করে। এখানে ইভেন্ট নামে একটি অপশান পাবে গ্রুপে ক্লিক করার পর। তো এখানে দেখুন ইভেন্ট নামে একটি অপশান রয়েছে, আপনারা এই ইভেন্টে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি ইভেন্টে ক্লিক করলাম। তো ইভেন্টে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। দেখুন আমি ইভেন্টে ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস ওপেন হয়েছে, এবং এখানে দেখুন অনেকগুলো দেখুন ইভেন্ট রয়েছে, ঠিক আছে? তো আমরা এইরকম একটি ইভেন্ট তৈরি করবো। তো এইরকম ইভেন্ট তৈরি করার জন্য দেখুন এখানে হচ্ছে ক্রিয়েটেড ইভেন্ট নামে একটি অপশান পাবেন। দেখুন এরপরে আপনারা ক্রিয়েটেড একটি হচ্ছে যে ইভেন্ট পাবেন, এখানে জাস্ট এখানে একটি ক্লিক করবেন, ঠিক আছে? তো আমরা এখানে হচ্ছে একটি ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে দেখুন দুটি অপশান পাবেন, অনলাইন এবং হচ্ছে যে ইন পারসন। তো আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। আমি অনলাইনটা সিলেক্ট করলাম। দেখুন
তো আমি অনলাইনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে দেখুন এই যে জেনারেল যে অপশানটা রয়েছে আপনার জেনারেলটা সিলেক্ট করবেন। আমি জেনারেলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখুন এখানে হচ্ছে ইভেন্ট নামটা দিতে হবে। তো আপনার ইভেন্ট নামটা এখানে দিয়ে দেবেন, যেহেতু আমার ইভেন্ট নেম হচ্ছে অ্যামাজন অ্যামাজন ওয়ার্ক ফ্রম হোম, ঠিক আছে। তো আমার ওয়ার্ক ফ্রম হোম, তো দেখুন আমার কিন্তু এখানে আমার এই ইভেন্ট নামটা দেওয়া হয়ে গেছে। তো এখন আমাদের এখানে স্টার্ট ডেট এবং হচ্ছে স্টার্ট টাইম আমাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো দেখুন আমি এখানে হচ্ছে সিক্স দেওয়া রয়েছে, আমি এখানে জাস্ট আমি হচ্ছে যে এখানে থেকে 7 সিলেক্ট করে দিব, 7 সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর দেখুন আমার স্টার্ট টাইম হচ্ছে 3টা PM, ঠিক আছে। তো এরপরে আমরা হচ্ছে যে নেক্সট যে অপশানটা রয়েছে আমরা এখানে নেক্সট অপশানে ক্লিক করব, ঠিক আছে। তো আমি নেক্সট অপশানে ক্লিক করার পর দেখুন আমাদের সামনে এখানে হচ্ছে যে আরও দুটি অপশান চলে আসছে, ঠিক আছে। দেখুন এখানে যেই কোথায় বলছে ইনকোডিং ক্লিয়ার ইনস্ট্রাকশন ইন ইউর ইভেন্ট ডিটেলস অন হাউ টু পার্টিসিপেট, ঠিক আছে। তো আমি এখানে জাস্ট এক্সটার্নালে ক্লিক করে আমি এখানে লিঙ্কটি দিয়ে দেবো আমার, ঠিক আছে। তো আমি লিঙ্কটি নেওয়ার জন্য আমি এই যে নোটপ্যাড প্লাস আমি নোটপ্যাড যেটা ওপেন করছিলাম আমি অবশ্যই এই লিঙ্কটি না, আমি জাস্ট এই লিঙ্কটি অর্থাৎ হচ্ছে যে আমি যে ল্যান্ডিং পেজ তৈরি করেছি আমি ওই লিঙ্কটি নিব, ঠিক আছে। আমি কপি করলাম, কপি করার পর আমি জাস্ট এখানে কী করবো লিঙ্কটা আমি দিয়ে দেবো, ঠিক আছে। লিঙ্কটি দিয়ে দেওয়ার পর হচ্ছে যে আমি কি করব এখানে নেক্সট অপশানে ক্লিক করব, ঠিক আছে। আমি নেক্সট অপশানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার লিঙ্কটি কপি করা রয়েছে, জাস্ট আমি এখানে লিঙ্কটা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আমি হচ্ছে এখানে ইন্টার দিয়ে নিচে আসবো, নিচে আসার পর আমি এখন টেক্সটটা কপি করে নেব, ঠিক আছে। তো দেখুন টেক্সটটা এখানে হচ্ছে যে আমার লেখা রয়েছে, জাস্ট এখানে হচ্ছে যে আমি এখান থেকে হচ্ছে টেক্সটটা আমি কপি করলাম, ঠিক আছে। তো আমি পুরো টেক্সটটা কপি করার পর আমি আবার চলে আসবো যে ফেসবুকে, আমার ফেসবুক অ্যাকাউন্টে আসবো। দেখুন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে আসলাম, জাস্ট আমি এখানে কি করব এটি হচ্ছে যে পেস্ট করে দেবো, ঠিক আছে। তো পেস্ট করে দিলাম, এখানে হচ্ছে যে আমার এখানে কিন্তু কমপ্লিট, দেখুন আমার এখানে কমপ্লিট। তো আমি এখানে একটি চাচ্ছি সেটি হচ্ছে যে আমার যেই রেটটা, আমার কাজের রেটটা মানে ঘন্টায় সেটি আমি দিয়ে দেবো আমার কোম্পানি, ঠিক আছে। তো ইউএসএ কোম্পানি, তো আমি এখানে দিয়ে দেবো হচ্ছে যে দেখুন আমি একটা প্রথমে ডলার আইকন দিব, আমি ডলার আইকন দিলাম। এরপর হচ্ছে যে আপনি কি করবেন এখানে হচ্ছে যে আপনার যেটি ফটোতে দেওয়া রয়েছে আপনি সেটি দিবেন, ঠিক আছে। আমার ফটোতে কত দেওয়া রয়েছে, আমার মনে হয় $15 স্পেস দিয়ে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে, তারপরে কত দেওয়া রয়েছে যে 34 বা 35 দেওয়া রয়েছে। তো আমি এখানে জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই হচ্ছে আপনার ফটোতে যত দেওয়া রয়েছে আপনারা তত এখানে দিয়ে দেবেন। আমি 34 দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, তো দিয়ে দেওয়ার পর এখানে পুনরাতে আমি 16 দিয়ে দিলাম, অর্থাৎ আমার মনে হয় 16 দেওয়া থাকতে পারে, তো আমি এখানে 16 দিয়ে দিলাম, ঠিক আছে। তো এরপর হচ্ছে আপনার এই যে নেক্সট একটি অপশান রয়েছে, আপনি জাস্ট কী করবেন এখানে একটি অবলিক দিবেন। আমার কমপ্লিট একটু মিস্টেক হয়ে যাচ্ছে, আপনার মিস করবেন না। অবলিক দেওয়ার পর আপনি এখানে ASOUR দিয়ে দেবেন, ঠিক আছে। তো এরপর এখানে দেখুন যে নেক্সট একটি অপশান পাবেন, দেখুন নেক্সট অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। তো নেক্সট অপশানে ক্লিক করার পর দেখুন এখানে হচ্ছে যে আপনার হচ্ছে যে কী রয়েছে, একটি ইমেজ রয়েছে। তো এই ইমেজটা না দিয়ে আমরা হচ্ছে গ্রাফিক ডিজাইনের মাধ্যমে আমরা যে ইমেজটা তৈরি করছিলাম, অর্থাৎ হচ্ছে যে মার্কেটিং করার জন্য, প্রমোশন করার জন্য, তো আমি হচ্ছে ওই ইমেজটা এখানে সেভ করব। তো এখানে কি করবেন, আপনি ডিলেট আইকন রয়েছে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের সামনে আপলোড কভার ফটো এবং চয়েস, তো আপলোড কভার ফটোতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখুন আপনার এই ইমেজটা সিলেক্ট করে দেবেন, অর্থাৎ আপনার যে ইমেজটি তৈরি করছিলেন, ক্রিয়েট করছিলেন, তো ওই ইমেজটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো কিছু সময়ের পর আমার এখানে হচ্ছে ইমেজটি চলে আসবে। তো দেখুন আমার এখানে ইমেজটা চলে আসছে। তো এরপর আমাদের কাজ দেখুন এখানে জাস্ট আমি এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করব, ঠিক আছে। তো আমি ক্রিয়েট অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু ইভেন্টটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আমি ক্রিয়েট অপশানে ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে আমাদের কিছু সময় লোড নেবে। তো লোড নেওয়ার পর আমাদের এই যে ইভেন্টটা আমাদের কিন্তু এই ইভেন্টটা কী হবে হচ্ছে ক্রেডিট হয়ে যাবে, ঠিক আছে। এরপর এখানে আপনার জয়েন্ট ইভেন্ট একটি রয়েছে, আপনার জয়েন্ট ইভেন্ট রয়েছে, আপনি জয়েন্ট ইভেন্টে করতে পারেন, সমস্যা নেই। তো দেখুন এখানে কিন্তু আমার ইভেন্টটা তৈরি হয়ে গেছে। দেখুন আমার এখানে কিন্তু দেখুন অনেকগুলো ইভেন্ট তৈরি করা রয়েছে। দেখুন এখানে এই যে একটি ইভেন্ট তৈরি করে রাখছে, এই যে একটি ইভেন্ট তৈরি করে রাখছে, তারা কিন্তু এভাবে কিন্তু লিড নিয়ে আসার জন্য কী করছে, ইভেন্টটা তৈরি করে রাখছে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে যদি আপনার এডিট করার প্রয়োজন হয় তাহলে আপনি কী করবেন, এখানে জাস্ট এই যে একটি এডিট অপশান রয়েছে, আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার এখানে চলে আসবে, ঠিক আছে। চলে আসার পর আপনারা দেখুন এখানে ইন্ড একটি ডেট অ্যান্ড টাইম রয়েছে, আপনি এখানে ইন্ডের ডেট অ্যান্ড টাইম দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো আপনি কীভাবে দেবেন, তো আমি এটি কি করব, আমি এখানে জাস্ট আমি ক্লিক করার পর আমি কি করব, এখানে হচ্ছে 7 থেকে আমি 12 দিন বা 14 দিন দিয়ে দেবো, ঠিক আছে। তো দিয়ে দেওয়ার পর আমি কি করব, এখানে দেখুন যেই নেক্সট রয়েছে আমি নেক্সট করব। এরপরে হচ্ছে যে আমি আর সেম আমি নেক্সট করব।
এরপর নেক্সট করব, এরপরে যে আপডেট অপশানটা চলে আসবে, তো আমি এখানে জাস্ট আপডেটটা করে দেবো, ঠিক আছে। তো আমি কিন্তু যেই ডেটটা শুরু করলাম, তো আমি দেখুন হচ্ছে যে সেপ্টেম্বর 7 সেপ্টেম্বর থেকে দিলাম এবং হচ্ছে যে 11 সেপ্টেম্বর পর্যন্ত আমার কিন্তু এই ইভেন্টটা চলবে এবং হচ্ছে ইভেন্টের মাধ্যমে এই ইভেন্টে কিন্তু তারা জয়েন করতে পারবে এবং হচ্ছে আমার লিঙ্কে খোঁজ করতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিও থেকে আপনারা হচ্ছে যে আরেকটি কৌশল শিখলেন, অর্থাৎ হচ্ছে যে সিক্রেট বিষয়ের পদ্ধতি রয়েছে, সেই সিক্রেটের পদ্ধতি একটি শিখলেন। তো আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমি আরেকটি হচ্ছে যে এরকম হচ্ছে যে একটি সিক্রেট পদ্ধতি নিয়ে চলে আসবো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন। আর যদি সিপিএ মার্কেটিং সম্পর্কে আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে, কোনো বুঝতে যদি অসুবিধা হয়, তাহলে অবশ্যই হচ্ছে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার যে কোনো ভিডিও কমেন্ট করবেন, আমি ফিডব্যাক দেওয়ার জন্য চেষ্টা করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।